এবারে আসুন, সিজ্জিনের কথা বলছি আমি, এবং সামনে যতটুকু সময় আমার হাতে আসে আমি সিজ্জিন নিয়ে কথা বলবো। বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, নেশাখোর, ইয়াবাখোর, তারা যখন মারা যাবে তাদের রুটে সিজ্জিনে যাবে। কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন ওমা আদরাকা মা সিজ্জিন। হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কোথায়? কিতাবুম মারকুম, 7 তাবক জমিন পেরিয়ে, জমিনের নিচে। তাহাতাল আরদে বাহারুন, জমিনের নিচে মহাসমুদ্র। কোরআনে আল্লাহ বলেছেন আমি এই জমিনকে পানির উপরে বিছিয়েছি। তাইলে জমিনের নিচে কি? মহাসমুদ্র। মহাসমুদ্রের নিচে আগুনের সমুদ্র। আই রিপিট, এই জমিনের নিচে পানির সমুদ্র, পানির সমুদ্রের নিচে আগুনের সমুদ্র। এই কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের তলায় মাঝখানে একটা পাহাড়, সেটার ভিতরে এমন আগুন, এমন আগুন, এমন প্রদাহ এমন শুরু হয়েছিল, সে আগুনের তাপে উত্তাপে পাহাড়টার মাথা ফেটে গেছে। মাথা ফেটে আগ্নেয়গিরির মতো লাভা, সীসা, চুনা পাথর এগুলা উঠতে উঠতে এত উপরে উঠছে, 10,000 মাইল উপরে উঠেছে। এবং এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, 4×10 40,000 মাইল। পুরো এলাকা, পুরা মাটি ঢেকে গেছে। আটলান্টিক মহাসাগরের তলে সেখানে একটা পাহাড় বিস্ফোরণ হয়েছে। আর আগ্নেয়গিরি কোন সময় বিস্ফোরণ হয়? তার নিচে যে আগুন আছে, লাভা আছে, চুনা পাথর আছে, যেই উত্তাপ আছে, সেই উত্তাপে পাহাড় যখন সহ্য করতে পারে না, গল 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 করে পাথরগুলো গলে যায়। গলতে গলতে যখন এইটা গলিত পাথর, লাভা, চুনা পাথরে ভরে যায়, ধারণ করতে পারে না, দ্রিম করে ওই পাহাড়ের মাথা ফেটে যায়, গল 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 করে উপরের দিকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, আপনারা সবাই বুঝে গেছেন আশা করি। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো মানুষ এত তথ্য প্রযুক্তির পর বলে যে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে এরকম আরো 1-2টা বিস্ফোরণ যদি সাগরের তলায় ঘটে, তাহলে দুনিয়াতে আর মানুষ বসতি করতে পারবে না। তাহলে আমি এই জন্য বলেছি জমিনের নিচে মহাসাগর, মহাসাগরের নিচে আগুনের সমুদ্র, আগুনের সমুদ্র। এখন বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, তাদের রু মারা যাওয়ার পরে সিজ্জিনে যাবে, সিজ্জিনে যাবে। আমার রাকামা সিজ্জিন। হে নবী, আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাবুম মারকুম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী জবাবে বললেন সিজ্জিন 7 তাবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে আল্লাহ পাকের এমন একটা আগুনের জগৎ আছে, যেই আগুন শুধু জ্বালাতে পারে, জ্বালাতে পারে, ভোগাতে পারে, যে আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে মেলে না। সাক্ষাৎ জাহান্নাম। এবারে আসুন, বর্তমান পৃথিবীতে মানুষ যত জায়গায় খনির জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য কূপ খনন করেছে, যত জায়গায় মানুষ নিচের দিকে গিয়েছে, তার মধ্যে একটা জায়গা 1974 সালে, তখন রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন। 91 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন ছিল এই এশিয়া, ইউরোপ, এই মহাদেশ, উপমহাদেশের সবচেয়ে বিশাল রাষ্ট্র, কমিউনিস্ট রাষ্ট্র। তারা রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গা পরীক্ষা করে তারা পেয়েছে, এখানে খনি আছে, খনি। এই খনি খনন করা শুরু করেছে 1974-এ, মনে রাখবেন। তারা প্রথম খনন করতে 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 ড্রিল মেশিন দিয়ে বড় গর্ত করে নিচের দিকে যাচ্ছে। 11 কিলোমিটার পর্যন্ত তারা পেল এই সাধারণ মাটি, মাটির সাথে কিছু বালি, বালির সাথে কিছু পাথরের কণা,
11 কিলোমিটার যাওয়ার পরে তারা এবার মেশিন বদল করে আরেকটু শক্তিশালী মেশিন লইল, উপর থেকে আনাইলো, আনাইয়া আবার নিচের দিকে গেল, আরো 11 কিলোমিটার, কত? 22। এরপরে তারা পেল একটা স্তর জমিনের। তারা এই 3 বারে মোট 3 11 33 কিলোমিটার। মাইলের সাথে আপনারা মিলাইয়া নিয়েন। সেখানে গিয়ে দেখে 33 কিলোমিটার নিচে যাওয়ার পরে তার নিচে যে স্তরটা আছে, দেখা যায় সেখানে টেম্পারেচার, তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে যে স্তরটা জমিনের পরে পাওয়া গেছে, বিজ্ঞানীরা স্টেটমেন্টে বলেছে মনে হয় যেন পাথর গলিয়ে ঢালাই করা হয়েছে, এবং এই পাথর গলিয়ে ঢালাই করেছে গ্যালভানাইজ আয়রন, এমন লোহা গলিয়ে ঢালাই করা হয়েছে যে লোহাতে মরিচা জং ধরে না। এইবারে 33 কিলোমিটার নিচে গিয়ে তারা সেখানে ড্রিল মেশিন আবার লাগালো, আরো নিচে যাবে। মুভিং ক্যামেরা ফিট করলো, ফিট করে তারা যখন উপর থেকে পাওয়ারফুল মেশিন এনে লাগালো, তখন ড্রিল মেশিন চললো, মুভিং ক্যামেরা ডিউটি শুরু করলো। তারা ক্যামেরায় দেখতে পেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, বনি আদম, তারা চিৎকার করতেছে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও, শেষ হয়ে গেলাম। তারা ভয় পাইছে। ভয় পেয়ে উপরে মেসেজ পাঠাইছে যে আমরা এখানে জমিনের সর্বশেষ নিচের এই লেয়ারে, এই তবকায় এসে যখন মেশিন ফিট করেছি, তখন আমরা এমন ঢালাই জমিনটা যেটা আমাদের মেশিনে ধরে না, যেখানে ক্যামেরা কাজ করে না, আরো শক্তিশালী মেশিন পাঠাও। উপর থেকে ক্রেনের, অটো ক্রেনের মাধ্যমে শক্তিশালী ক্যামেরা, শক্তিশালী ড্রিল মেশিন পাঠানো হলো। তারা কয়েক জায়গায় এটা ফিট করলো। যেখানেই ফিট করে তারা শোনে এবং ক্যামেরায় ছবি আসে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, সাপে কামড়াইলো, কচ্ছপে খাইলো, একটু পানি দাও, একটু খানা দাও, মরে গেলাম। 16 জন বিজ্ঞানী ছিল, সবাই রাশিয়ার নাগরিক, সবাই নাস্তিক, কেউ আল্লাহ মানে না, দিন মানে না। এখন এই নাস্তিক, সেই ইঞ্জিনিয়ার, সেই মৃত্তিকা বিজ্ঞানী, তারা সেখানে যখন এই দৃশ্য দেখলো, 4 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করলো, বেহুশ হয়ে মরে গেল। বাকি আল্লাহরা জন্মের ডরান ডরাইলো, কয় না, এইদিকে যাওয়াও যাবে না। আর যেই কান্না, কোটি 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 অনন্ত কোটি মানুষের চিৎকার, পানি দাও, খানা দাও, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। তাদের হেড যিনি ছিলেন, দিমেত্রি আজাকভ, নামটা মনে রাখবেন, বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে এসেছে, ডক্টর দিমেত্রি আজাকভ। তিনি বলেন, আমি যদি একজন নাস্তিক না হইতাম, তাহলে আমি 100 বার বলতাম, এখনো বলি, সেখানে গিয়ে আমি দেখলাম মানুষের চিৎকার, ড্রিল মেশিন ভিতরের দিকে যায় না, একটু গেলেই ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ উঠে, মানুষ পোড়া গন্ধ, সালফার, সীসা পোড়া গন্ধ উঠে। এবং এইটা মুসলমানের কোরআনে যে নরকের কথা বলা হয়েছে, নিশ্চয়ই এটা সেই নরক। যে কয়েকজন জীবিত ছিল তারা উঠল। উঠার পরে সোভিয়েত গভর্নমেন্ট বলল, আরো শক্তিশালী মেশিন দেব, তোমরা আবার যাও। মিস্টার আজাকভ সেদিন বলেছিলেন, চাকরি ছাড়তে রাজি আছি, সব স্বার্থ ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমাদের কারো পক্ষে এই নরকে যাওয়া আর হবে না, আমরা যাব না। তারা কেউ যায় নাই। এরপরে রাশিয়া ভেঙে গেল 1991-তে। 91-তে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে তারা কোলাসুপার ডিপ বোর হোল, কোলাসুপার ডিপ বোর হোল, যে গর্তটার কথা বললাম, মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এরপরে তারা এখান থেকে প্রায় 4000 মাইল উত্তর পূর্ব দিকে সাইবেরিয়া তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা পাহাড়ি এলাকায়
আবার আরেক জায়গায় গিয়ে খনির সন্ধানে ড্রিলিং শুরু করলো। ড্রিলিং করতে 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 তারা ওই সমান লেয়ার 33 কিলোমিটার পরিমাণ নিচে যাওয়ার পরে আবার এইটা পাইছে, সেখানে তাপমাত্রাও 6000 ডিগ্রি। 6000 ডিগ্রি 102 জ্বর যদি উঠে পরনের কাপড় ঠিক থাকে না। 6000 ডিগ্রির অবস্থা কি? আল্লাহু আকবার। অশামসে ওয়া দুহাহা, আল্লাহু আকবার। এটার উপরে একদল বিজ্ঞানী গবেষণা করেছে। কসম সূর্যের, আর সূর্যের প্রখর উত্তাপের। তারা মহাকাশ বিজ্ঞান এটা পরীক্ষা করে করে তারা অ্যানালাইসিস করেছে, করে তারা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। খাইছে রে খাইছে। ওখানে কিন্তু 6000। কোলাসুবার দ্বীপ ওই যে তারা যেটাকে নরক বলেছে, জাহান্নাম, আসলে মিলে তো নাকি মিলে না? তাহলে বুঝা গেল আপনার আমাদের আগে যারা গেছে তাদের রুহ যাদের সিজিনে আছে, এই চিৎকারটা তাদের। ওরা নাস্তিক হয়ে এটা স্বীকার করেছে। ইল্লিন তো যেখানে, এটার কথা কইয়া লাভ নেই, এটা তো বেহেশত। আগে বলেছি প্রশান্ত মহাসাগরের মাঝখানে আরেকটা গর্ত আছে। প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই গর্তটা হলো ন্যাচারাল, কোনো মানুষের তৈরি না। এই গর্তটা হলো ন্যাচারাল, সৃষ্টিকর্তা কর্তৃক তৈরি করা সবচেয়ে গভীর গর্ত। এই গর্তটা প্রশান্ত মহাসাগরের তলা থেকে, তলা পানিবাদ দিয়ে তলা থেকে নিচের দিকে 18 মাইল, 27 কিলোমিটার। 27 কিলোমিটার। একদল ডুবুরি, আমেরিকান এবং জাপান, এই ডুবুরিরা এই মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের এই গর্ত, এটার ভিতরে নিচের দিকে ডুবতে 18 মাইল, 27 কিলোমিটার। এর নিচে গিয়ে আবার দেখেছে এর নিচে আর তলা নাই, এমন একটা স্পেস আছে, এমন একটা জায়গা, স্তর, যেখানে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। আগের তার লগে মিলছে নি? মিলছে। 6000 ডিগ্রি সেলসিয়াস। এইবার তারা সেখানে আবার মেশিন ফিট করলো। মারিয়ানা ট্রেন্সের তলায় মেশিন ফিট করে, মুভিং ক্যামেরা ফিট করে তারা ওইটাকে ভেদ করার চেষ্টা করলো। কিন্তু ক্যামেরায় যেই চিত্রটা তারা পেল, কোটি 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 অনন্ত কোটি মানুষ, মেশিন লাগালেই শোনা যায়, ক্যামেরায় ঝাপসা ঝাপসা ছবি আসে। মরে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও, একটু পানি দাও, একটু খানা দাও। তাহলে কোরআন প্রায় 1500 বছর আগে যে সিজিনের কথা বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান যেতে যেতে যেখানে গেছে, সেই বিজ্ঞানীদের পরে যারা জীবিত ছিল সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। এবং তারা বলছে আমরা এই খনির নিচে গিয়ে নরক দেখে এসেছি, নরক জাহান্নাম দেখে এসেছি। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন যেই কথাগুলো 1500 বছর আগে বলেছে, অখালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সূরা নাবা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। মানুষের মধ্যে জোড়া আছে কিনা? নর, মুজাক্কার, মুয়ান্নাস, মাসকুলিন, ফেমিনিন। গরু ছাগলের মধ্যে বোধহয় জোড়া নাই। গাছের মধ্যে, মাছের মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, পিঁপড়ার মধ্যে বোধহয় জোড়া নাই। মাছি উলানি জোড়া আছে। আবার সূরায়ে আর রহমানে আরেক জায়গায় আল্লাহ ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তোমরা যেগুলো দেখো, যেগুলো দেখো না, যেগুলো জানো, যেগুলো জানো না, তোমাদের দৃষ্টিসীমা ধরা ছোঁয়ার বাইরে
এই অনন্ত বিশ্ব চরাচরে আমি যত কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটার মধ্যে জোড়া আছে, নেগেটিভ আছে, আছে না নাই? একদল বিজ্ঞানী বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছে, যেই বিজ্ঞানী, তার নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছে। ইতিহাস বলার সময় নাই। আপনার ঘরে বিদ্যুৎ আছে না? এই প্যান্ডেলটার লাইনে লাইনে বিদ্যুৎ আছে। এই বিদ্যুতের তার একটা না দুইটা বলা লাগবে? একটা মুজাক্কার আর একটা মুআন্নাস, একটা নেগেটিভ, একটা পুরুষ, একটা নারী। এখন আপনি এই লাইটটা জ্বালাবেন। লাইট জ্বালাইতে হইলে ওই নেগেটিভ পজিটিভ মুজাক্কার মুআন্নাস এই দুইটারে বিয়া দিতে হবে, জন্মের বিয়া। এমন পেশান পেশায় যাতে কোনোভাবে এরপরে এই দনুজনের উপর দিয়ে কষ্টিক এমন ভাবে বান দেওয়া হয় যাতে একে অপর থেকে আলাদা হতে। আচ্ছা, এখানে বিয়া পড়াবার আগে তারা কিন্তু পাশাপাশি আসিল, দুইটা তার কিন্তু দুই রঙের। এটা দিয়ে আবার বৈদ্যুতিক বিজ্ঞানীরা দেখায় এখানে দুইটা জিনিস আছে, একটা তরুণ আর একটা তরুণী, নাকি? একটা নর, একটা নারী, একজন সাহেব আর একজন ম্যান। তারা দুইজন আছে, পাশাপাশি আছে, কিন্তু দেখা দেখি সুযোগ আছে বোধ হয়। বলেন, দেখা দেখি সুযোগ আছে? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম বিদ্যুতের ধর্ম আবিষ্কার করে বলছে পদার্থের ভিতর দিয়ে এইভাবে সঞ্চালন করা যাবে, আনা নেওয়া করা যাবে, কিন্তু দুজনকে কভারের ভিতরে রাখতে হবে। কভারের ভিতরে যদি না রাখা হয় তাহলে তালে বেতালে তালে বেতালে বুম বুম বুম, এখানে বাস, এখানে ফায়ার, এখানে আগুন, এখানে ধোঁয়া, পুরো সংসারটা জাহান্নাম করে দেবে। দেখেন, পাশাপাশি আছে। জেনারেটর বলেন, পাওয়ার হাউস বলেন, সেখানে এই দুইজন জন্ম নিয়েছে। নেগেটিভ সমাজে পাশাপাশি আছে, খুব কাছাকাছি আছে, কিন্তু দেখা দেখি সুযোগ আছে বোধ হয়। তাহলে পর্দা নেগেটিভের উপরে যেমন ফরজ, পজিটিভের উপরেও নাকি কম বেশ আছে? কোরআন বলছে, হে নবী, মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নিচের দিকে রাখে, ওই আফাজনা ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। কুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন এইভাবে এইভাবে চলাফেরা করে। নেগেটিভ কেও বলেন, পজিটিভ কেও বলেন। তাহলে বুঝা গেল দুজনের উপরে পর্দা কি ফরজ। এইবার আপনি এখানে লাইট জ্বালাবেন, ফ্যান ঘুরাবেন, জেনারেটর চালাবেন, পাওয়ার হাউস চালাবেন। এখন নেগেটিভ পজিটিভ দুইটার বিয়া না পড়াইলে লাইট জ্বলবে না, মাইক কাজ করবে না, জেনারেটর কাজ করবে না, ঠিক কিনা বলেন? বিয়া পড়াইতে হবে। কিভাবে বিয়া পড়াবেন? মৌলভী সাহেব একজন ডাকছেন, মৌলভী সাহেব। মৌলভী সাহেবের এক হাতে টেস্টার একটা, আর এক হাতে সাঁড়াইশ একটা, আছে না নাই? এখন আপনি বলেন যে আমার এই লাইটটা জ্বালাইয়া দাও। এখন বৈদ্যুতিক মিস্ত্রি বলে তাহলে নেগেটিভ পজিটিভ বিয়ে দেওয়া লাগবে, এই তো। এখন সে এখানে নেগেটিভটারও মুখের ঘুমটা, শুধু মুখের ডাক না, মুখের সেই আবার হারা গাও না, কিন্তু শুধু মুখের। পজিটিভটারও শুধু মুখের ডাকটা খোলার পরে কে এইবার তুই ওকে দেখ, ও তোকে দেখুক। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, বাযুকুম মিন বায, বাযুকুম আউলিয়াউ বাদ, একে অপরের সম্পূরক পরিপূরক। এইবার সে এজেন্ট লয়, বিয়ার আগে এজেন্ট লওয়া কিন্তু আল্লাহর আইন। অমুকের ছেলে তমুক, তার সাথে এত লাখ টাকা মোহরানা, তোরে বিয়া পড়াইতে চাই, তুই কি রাজি? ছট রাজি, ছট ছট, কাইজার এজেন্ট পাওয়া গেছে, বেটা রাজি। এবার বেডিরই জিজ্ঞা, অমুকের ছেলে তমুক, তার সাথে তোমাকে বিয়া দিতে চাই, তুমি কি রাজি? ছট ছট, হ্যাঁ এজেন্ট পাওয়া গেছে। দুজনে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বিয়া পড়া।
বিয়া পড়াইয়া দরজনের উপর দিয়ে কভার একটা দিয়েছে, এটা কোরআনের হুন্না লিবাসুল লাকুম। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, আছে? নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না। লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, সভ্যতা এগুচ্ছে, ঠিক কিনা বলেন? 17-10 শতাব্দীর পরে কিছু পাগলা ইলেকট্রিশিয়ান, পাগলা টেকনিশিয়ান বাইরে এলো, তারা নতুন থিওরি দিল, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা আসল পর্দা। মন ঠিক থাকলে সব ঠিক, মন ঠিক থাকলে সংসার ঠিক। সুতরাং ওইখান দিয়ে দশজনের ডাকনা একটু খুলে দে, সেকেন্ডারিতে একটু খোল, হায়ার সেকেন্ডারিতে, কলেজে, ভার্সিটিতে, হলে, শহরে, বন্দরে, হাটে, বাজারে, বন্দরে, কন্দরে, দশজনরে মিলাইতে 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 নেগেটিভ পজিটিভ দেখা করাইতে করাইতে এইবার এখানে আসছেন। আমি কি বুঝাতে পারছি? এরপরে ওখানে আপনি মাঝখানে যখন দশজনের পর্দা সরাইছেন মাঝখানে, এখন নেগেটিভ টাকা আমার মন ঠিক, পজিটিভ টাকা আমার তন ঠিক। আমি নিজেও কাউকে ডিস্টার্ব করি না, কারো দ্বারা ডিস্টার্ব হই না। দশজনে ডাকনা খুলে দেওয়ার পরে চুপ করে থাকবে, এ থেকে আবার নিয়েতে বসে থাকবে। দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে টিজিং ইফটিজিং শুরু হয়ে গেছে, কিন্তু খামসা খামসি থাবাথাবি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই আগুন দিয়ে আল্লাহ সেক্সুয়াল পাওয়ার, এটা না থাকলে মানুষের বংশধারা অনেক আগে কলাপস হয়ে যেত, ঠিক কিনা বলেন? আবার আরেকখান দিয়া খুলছেন, খোলার পরে এখানে টিজিং হয় টিজিং হয়, তারের লাইনে পাওয়ার বেশি, কতক্ষণ ছট 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 ডিম করে ফায়ার হয়েছে, ফায়ার হইয়া প্যান্ডেল জ্বলে গেছে, ঘর জ্বলে গেছে, সভ্যতা জ্বলে গেছে। এটা দিয়ে আল্লাহ বুঝায় এই বেলাইলে বেজাগায় নেগেটিভ পজিটিভ জেনা যারা করে এরা নিজেরা জ্বলে না, পরিবেশকে জ্বালায়, সংসারকে জ্বালায়। বিজ্ঞান আছে না নাই? সায়েন্স আছে না নাই? আচ্ছা ভাই ঠিক আছে, মনের মন ঠিক তো তন ঠিক, মনের পর্দা বড় পর্দা, ঠিক আছে। মিলাইতে মিলাইতে জায়গায় জায়গায় দশজনের দেখা করাইছেন, ফায়ার টিজিং টিজিং করতে করতে এখানে আসছে। এবার লাইট জ্বালাবেন, দেখুন এইবার নেগেটিভটা মুখের ডাকনা খুলছেন, পজিটিভটারও খুলছেন, খুলে এবার টেস্টার দিয়া লাইট জ্বালাবার জন্য তোরেও মুখের সাথে বিয়ে দেব, তুই কি রাজি? 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 নো রিপ্লাই। এবার পুরুষটারে জিজ্ঞাসা করে মুখের সাথে, তোর বিয়ে পড়াবো, তুই কি রাজি? রাজি? নো সে হাও না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া, ডাকাইয়া রাখা মাল পানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা। আমাদের দেশে যারা ফিল্ম স্টার, পরিমণি থেকে শুরু, পাপিয়া গিয়েছে, তাদের জীবনটা এইভাবে টিজিং ইফটিজিং জেনা ব্যভিচার হইতে হইতে করতে করতে এইবার এমন এক পর্যায়ে এসেছে, এমন এক সময় আসবে যখন দেখবেন বিয়া দিলেই ভাঙি যায়, বিয়া দিলেই তালাক, মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তাদের ডিঙ্গা ভাই, বলেন? একজন আরেকজনকে ধারণ করবে, লালন করবে, নিজের জীবনের মধ্যে ভালোবাসবে যদি সেক্সুয়াল পাওয়ার থাকে। আর এটা যদি পথে পথে ডেলিভারি হয়ে যায়, এবার হলো যত বিয়া পড়ান বাসরাইতে দেখবেন একজন খাটের ওই মাথায় আরেকজন ওই মাথায়, কারণ মাল পানি নাই, সব শেষ, ডেলিভারি হয়ে গেছে। ভাইরা, কোরআন, দিস ইজ হোলি কোরআন। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন কোনো বিজ্ঞানের থিওরি নয়, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন যতগুলো কথা যেখানে যেভাবে বলেছে, আজকের আধুনিক বিজ্ঞানীরা স্বীকার করেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। একমাত্র গ্রন্থ আল কোরআন, যেভাবে এসেছে এইভাবে আসে, নাকি নাই? একটা আলিফ কমলে কম্পিউটার কি করবে? কি রেড সিগন্যাল দেবে, যেটা কোরআন না। একটা বা যদি কেউ বাড়ায়, কম্পিউটার রেড সিগন্যাল দেবে। এরপরে বলা হয়েছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার,
as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, as a justice, Muhammad. Bracket লেখছে peace be on him, peace be on him. এটার আরবি কি? সাল্লাল্লাহু। এরপরে লেখে is the superman of the world. I repeat, as a religious teacher, একজন ধর্মীয় নেতা হিসাবে, as a leader, একজন জাতির নেতা হিসাবে, as a lawgiver, একজন আইনদাতা হিসাবে, as a lawmaker, একজন আইন প্রণেতা হিসাবে, as a commander, একজন সেনাপতি হিসাবে। ভাই চোখ যদি থাকে একবার বদরের মাঠে যান, ঘুরে টুরে দেখেন মুসলমানের ক্যাম্প প্রথম যুদ্ধে নবী যে জায়গায় রাখছে। উহুদের মাঠে একবার যান, গিয়ে দেখেন মুসলমানদের ক্যাম্পটা আল্লাহ নবী যে জায়গায় স্থাপন করেছেন। এই জায়গাগুলো দেখলে আপনার বিবেক বলবে নবী দুনিয়ার সবচেয়ে বড় সেনাপতি ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদর, উহুদ, খন্দক, মৌতা, এই জেহাদগুলো আজকে আমেরিকার মতো দেশের মিলিটারি একাডেমিতে, রাশিয়া চীনের মতো কমিউনিস্ট দেশে মিলিটারি একাডেমিতে সিলেবাস হিসেবে পড়ানো হয়। কারণ এমন ওয়ার স্ট্র্যাটেজি, এমন সূক্ষ্ম যুদ্ধনীতি এই পর্যন্ত দুনিয়ার কেউ দিতে পারেনি। আসেন, এজ এ রুলার, একজন শাসক হিসাবে, এজ এ লিডার, একজন লিডার হিসাবে, এজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসেবে জীবনের যত দিক থেকে এই পর্যন্ত ইসলামের নবীকে তালি করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। আমরা দেখেছি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। তিনি দুনিয়ার সেরা মানুষ, পরিপূর্ণ মানুষ, সুপারম্যান অব দা 1981 পশ্চিমী দুনিয়া একটা বই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল গত 40-41 বছর। যেই বইটা আজকে পুরো দুনিয়াতে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হয়। এই বইটা মাইকেল এইচ হার্টসের দি 100 শত মনীষী, 100 জন মনীষীর জীবন, এনসাইক্লোপিডিয়া। সেখান থেকে বিশ্ব ইতিহাসের ডায়েরি থেকে লেখক একজন ইহুদি। এই মিস্টার হার্টস, তিনি 100 জন মানুষের জীবনী লিখতে গিয়ে ইসলামের নবী, আমাদের নবীকে 1 নম্বরে রাখছে। এরপরে সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ইউ আর এ জিউস, আপনি একজন ইহুদি, আপনার তো দরকার ছিল মুসা আলাইহিস সালামকে 1 নম্বরে রাখা। সেটা না রেখে আপনি মুসলমানের নবী মুহাম্মদকে কেন 1 নম্বরে রাখলেন? কারণ মুসাকেও আমি স্টাডি করেছি, ঈসাকেও করেছি, দাউদকে করেছি, সুলাইমানকে করেছি, সবাইকে স্টাডি করে আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল একটা পাহাড়, যে পাহাড় আসমান সুই করে, আর তার সামনে মুসা, ঈসা একটা ছোট্ট শিশু এইভাবে মাটির সাথে শুয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্পাদনা পরিষদ খ্রিস্টান, মূল লেখক ইহুদি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন, 9ম সংস্করণ খোলেন, সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই 9th এডিশন, সেখানে তারা লিখেছে মুসলমান জাতি দুনিয়ার সবচেয়ে সফল সার্থক জাতি। যেই জাতি তাদের ইসলামের নবী, তাদের রাহবার, তাদের রাহনুমা, তাকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে জাগ্রত জীবন্ত রাখার জন্য 6 লক্ষ সোনার মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে। হাদিস বর্ণনার সাথে যারা রেজাল্ট শাস্ত্রে, তাদের সংখ্যা 6 লাখ। ইমাম বুখারী বলতেছেন হাদাসানা ফুলান, আমি হাদিসটা শুনেছি আমার উস্তাদ অমুকের কাছে, কালা হাদাসানা ফুলান, আমার উস্তাদ বলেছেন, তিনি তার উস্তাদ তমুকের কাছে, তিনি বলেছেন আখবারানা মামার, আমি তাবি মামারের কাছে শুনেছি, মামার বলেছেন সামায়াত ওমর ইবনুল খাত্তাব, আমি ওমর ইবনুল খাত্তাবকে বলতে শুনেছি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাজা ও কাজা। এইভাবে হাদিসের সাথে হাদিস বর্ণনায় যারা সম্পৃক্ত রেজাল্ট শাস্ত্রের মধ্যে তাদের সংখ্যা 6 লাখ। এই 6 লাখ এমন পারফেক্ট মানুষ, সোনার মানুষ, জীবনে কবিরা গুনাহ তো দূরের কথা, জীবনে কোনো একজন একবার চা দোকানে বসে চা খায় নাই, জীবনে কোনো একজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আকসি ভাই নাই, জীবনে কোনো একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিনেমাদাম খায় নাই। হারাম না, কিন্তু তাকওয়ার খেলা, তাকওয়ার খেলা। এমন যাচাই বাছাই করা হাদিস বর্ণনা রাওয়ায়াতের সাথে যারা জড়িত তাদের সংখ্যা 6 লাখ। আর রেজাল্ট শাস্ত্রের মধ্যে এই 6 লাখ মানুষের জীবনী। ইমাম বুখারী মদিনা শরীফে বাইনাল কবরে অল মিম্বারে, রাসূলের রওজার মিম্বার, এই দুই জায়গার মাঝখানে 16 বছর বসে বুখারী শরীফ লিখেছেন। মাঝখানে একবার খবর পেলেন সমরকন্দে একজন মুহাদ্দিস আছে, তার কাছে রাসূলের একটা হাদিস আছে। সেই যুগের সফর, কোথায়? মদিনা আর কোথায়? আফগানিস্তানের পরে সমরকন্দ। এই হাঁটা পথে উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে চড়ে তিনি সমরকন্দের ঠিকানা মতো ওই হাদিস যার কাছে আসে তিনি মদিনা থেকে শুনেছেন, তার বাড়িতে আসলেন। বাড়িতে এসে দুয়ারে কড়া নাড়লেন। একটা মেয়ে, 7-8 বছর বয়সের মেয়ে এসে দুয়ার খুলে দিল। এরপরে ইমাম বুখারী জিজ্ঞাসা করেন, আইনা আবুকে, আবুকে, তোমার আব্বার নাম কি? মেয়ে বলল অমুক। তোমার আব্বু কোথায়? ওই যে দেখা যায় সেখানে খাজুর গাছ লাগাইছে, চারা গাছ। আমার আব্বু সেখানে খাজুরের চারায় পানি দেয়, ঘোড়ায় চড়ে সেখানে যায় আবার আসে, ঘোড়ার পিঠে করে ঘাস টাস কেটে রাতের জন্য ঘোড়ার খাবার হিসাবে নিয়ে আসে। ওই যে দূরে আমার আব্বু খেজুর গাছের গোড়ায় ইন্দ্রা থেকে ইন্দ্রা পানি দেয়। ইমাম বুখারী সেখানে গেলেন, খাজুর খেতে রাইলে গিয়ে এখন যার কাছে হাদিস মুহাদ্দিস তার হাতে ধরা দেয় না, খেতে রাইলে এক জায়গায় বসে মুহাদ্দিস কিভাবে পানি লয়, কিভাবে পানি ডালে, কিভাবে এগুলো দেখে। এমন সময় ঘোড়াটা দড়ি ছিঁড়ে দিছে দৌড়। এখন মুহাদ্দিস বালতি টালতি সব রেখে ঘোড়ার পিছে পিছে দৌড় দেয়। ঘোড়ার লোকে দৌড়াইয়া পারা যায় নাকি ভাই? হ্যাঁ, এখন ঘোড়া জোরে দৌড় দেয়, মুহাদ্দিসও জোরে দৌড় দেয়, ধরতে পারে না। পসিনা পসিনা, ঘরমাক্ত, ক্লান্ত হয়ে গেছে। যখন ধরতে পারে না তখন ওই মুহাদ্দিস খাজুর গাছের গোড়া থেকে বালতি একটা নিয়ে এবার ঘোড়া রেখে আয় 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 আয়। এখন ঘোড়া বালতির দিকে দৌড় দিছে, ইমাম বুখারীও বালতির দিকে দৌড় দিছে। দৌড় দিয়ে দেখে যে বালতির কিছু নাই, বালতির কিছু নাই। এটা দেখে তারপরে ইমাম বুখারী বলে যে আনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যে তুমি মদিনাতির রাসূল, রাসূলের মদিনা থেকে আমি এসেছি, আমি খবর পেয়েছি আপনার কাছে নবীজির একটা হাদিস আছে, এই হাদিসটা নেওয়ার জন্য আমি এসেছি। মুহাদ্দিস বালতি রেখে বলে, হ্যাঁ আমার কাছে মুখস্থ আছে, ঘরে লেখাও আছে, চলেন আপনাকে আমি সেটা দিয়ে দেই। ইমাম বুখারী কেন যাওয়ারও দরকার নাই, নেওয়ারও দরকার নাই। মুহাদ্দিস সাহেব কয়, লেমাজা, মদিনা থেকে এত কষ্ট করে আসছেন, যাবেন না, হাদিস নেবেন না? কয় না না, আপনার পরীক্ষা হয়ে গেছে। আমি হাদিস গ্রহণের জন্য যেসব শর্ত সরাই, হ্যাঁ যেসব জিনিস আছে, আপনি যে ঘোড়ারে বালতি দিয়ে আয় 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 করি বালতি আগায় ধরছেন, বালতির কিছু দিছেন? মুহাদ্দিসে কয় না, কিছু না দিয়া আপনি ঘোড়ারে ধোঁকা দিছেন। আমি যখন দেখলাম বালতিতে কিছু নাই, যদি অল্প বিস্তর কিছু থাকতো তাহলে বুঝতাম আপনি সত্যবাদী। আপনি খালি বালতি দিয়া ঘোড়ারে এইভাবে বাড়াইছেন আর এইভাবে ঘোড়ার সাথে প্রতারণা করেছেন। নবীর হাদিসের ব্যাপারে আপনি প্রতারণা করবেন না কি করে বুঝি? সুতরাং আমার যাচাইয়ের মানদণ্ডে আপনি গেট আউট, আপনার হাদিস নেওয়া হবে না। আল্লাহু আকবার। এইভাবে যাচাই বাছাই করে 6 লক্ষ সোনার মানুষ, যারা সব পরীক্ষায় যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ, হাদিসের সাথে যারা, রাওয়ায়াতের সাথে যারা সম্পৃক্ত। নবীজি যতদিন জীবিত ছিলেন হাদিস লেখা নিষেধ ছিল, নিষেধ ছিল।
কারণ কোরআনও লেখা ছিল, হাদিসে যদি লেখে তাহলে কি হবে? বের কর হযবরল হয়ে যাবে। নবী নিষেধ করেছেন তোমরা শুধু কোরআন লেখো, হাদিস লেখো না। নবী চলে যাওয়ার পরে এইবার হাদিস লেখা, হাদিস সংগ্রহ, হাদিস রাওয়ায়েত এটা শুরু হয়ে গেছে। তাইলে এই যে ইলমে হাদিস, এটা যে কত কষ্টের সংগ্রহ। আর কোরআনে যা কিছু লেখা আছে, নবীর হাদিসে তার সবকিছুর তাফসীর ব্যাখ্যা আছে। আমরা যেই কোরআন তেলাওয়াত করি, এটা থিওরিক্যাল কোরআন, এটা ফিলোসফিক্যাল কোরআন, এটা কোরআন রূপী দর্শন। আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন, বাস্তব কোরআন। নবী দুনিয়া থেকে চলে গেছেন। এক সাহাবী উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের সামনে এসে কাঁদে। আম্মা জান দুয়ারের সামনে আসলেন, দুয়ারে একটা চামড়ার পর্দা টানানো। আম্মা জান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলেন, মা খাতাবুকা ইয়া বুনাইয়া, বাবা তুমি কাঁদছো কেন? সাহাবী বলে, নবীতে চলে গেছেন, মদিনা রওজায় দাফন হয়ে গেছেন। আপনি নবীর সর্বকনিষ্ঠা বিবি, স্বামীর চরিত্র, ব্যক্তি চরিত্র, নিজের বউ নিজের বিবি যেইভাবে তলিয়ে খতিয়ে গভীরভাবে নিরীক্ষণ পর্যবেক্ষণ যাচাই করে নিজের ঘরের স্ত্রী যেইভাবে জানে, দুনিয়ার অন্য কোনো মানুষ এইভাবে জানে না। মা, এই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে বলুন রাসূলের চরিত্র কেমন ছিল, সিরত কেমন ছিল। আম্মা জান পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া বুনাইয়া মা কারাতাল কোরআন, বাবা সন্তান আমার, আল্লাহর দেয়া আমার স্বামীর আনা 30 পারা কোরআন তুমি কি তেলাওয়াত করনি? কালা বালা, জি আম্মা আমি তেলাওয়াত করেছি, আমার তো মুখস্থ আছে। আম্মা জান পর্দার আড়াল থেকেই বলে দিলেন, কানা খুলুকুল কোরআন, 30 পারা কোরআনে যা লেখা আছে আমার স্বামীর চরিত্রে তা করা আছে। আরেকদিন আরেক সাহাবী উম্মত, আরেক জননী উম্মতের বয়োবৃদ্ধা বয়োজ্যেষ্ঠা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আরজ করলেন, স্বামীর চরিত্র নিজের বিবি যেভাবে জানে দুনিয়ার অন্য কেউ জানে না। মা, নবী আপনার স্বামী, আপনি নবীর বিবি, উম্মতের জননী, আমাদের আম্মা, আপনার কাছে এসেছি, আপনি সংক্ষেপে আমাকে বলুন নবীর সিরত চরিত্র কেমন ছিল। আম্মা জান বলেন, বাবা কোথা থেকে শুরু করব, আমি গিয়ে শেষ করব। কথা একটাই, সেটা হলো তোমার নবী আমার স্বামী যখন মাটির উপর দিয়ে হেঁটে যেতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, মনে হতো জ্বলন্ত জীবন্ত বাস্তব কোরআন জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। যেই কোরআন আমরা তেলাওয়াত করি থিওরিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বাস্তব কোরআন, জীবন্ত কোরআন, জ্বলন্ত কোরআন, শাশ্বত কোরআন। কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে, নবীকে বুঝতে হলে কোরআনকে লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।